সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি কাঁচা আমের চাটনি। আর চাটনিটা তৈরি করার জন্য প্রথমে আমটাকে দিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এখানে নিয়েছি 2 টেবিল চামচ সরিষাটা 10 মিনিট ভিজিয়ে রেখে সামান্য একটু সিরকা দিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় সাইজের একটি রসুনটাকে কোয়াগুলো আলাদা করে একটু থেতলে নিয়েছি। এবারে ফাইনালি চলে যাচ্ছি আচারটা তৈরি করতে। সেজন্য প্রথমে একটি প্যানে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ মৌরি আর 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 থেকে 3 টুকরার মতো দারচিনি, 5-6টা সবুজ এলাচ। এবারে এই গোটা মশলাগুলো শুকনো খোলায় হালকা একটু টেলে নেব। চাইলে এখানে কেউ শুকনো মরিচটাও অ্যাড করতে পারেন। আর এই মশলাগুলোকে মচমচ হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ টেলে নেব। আর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আচারের এই মশলাটা ঠান্ডা করে ব্লেন্ডারে মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে পুরোপুরিও গুঁড়ো করতে পারেন কিংবা আধা ভাঙা করেও গুঁড়ো করে নিতে পারেন। এটাকে এক সাইডে রাখছি গুঁড়ো করে। এবারে আচার তৈরির জন্য একটি প্যানের মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরষের তেল, 250 ml মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এরপর দিয়ে দিচ্ছি থেতলে নেওয়া রসুনগুলোকে দিয়ে এবারে রসুনটাকে জাস্ট কয়েক সেকেন্ডের মতো এতে করে রসুনের চমৎকার একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আর রসুনটা ভাজা হয়ে গেলে রসুনের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমগুলোকে দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমগুলোকে 2-3 মিনিটের মতো তেলের মধ্যে একটু ভেজে নেব। এতে করে আমের মধ্যে যদি এক্সট্রা পানি থাকে সেই পানিটা শুকিয়ে যাবে। এবারে খুব ভালো করে তেলের মধ্যে আমটা মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করতে করতেই কিন্তু এই চাটনিটা তৈরি করব। এবারে একে একে কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দিব। প্রথমেই অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, এরপরে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। বেসিক কিছু মশলা দিয়ে এই চাটনিটা তৈরি করব। আর এতে করে এই চাটনিটা একেবারেই পারফেক্ট হবে আর খেতেও কিন্তু চমৎকার লাগবে। কালারটাও কিন্তু দারুণ হয়েছিল চাটনিটার। এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মশলাটাও কতক্ষণ কষিয়ে নেব আমের সাথে। আর এরপর এর মধ্যে অ্যাড করে দিব প্রথমেই যেই সরিষাটা বেটে রেখেছিলাম। সরিষাটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর সামান্য একটু সিরকা দিয়ে বেটে নিয়েছি, পানি দিয়ে বাটিনি কিন্তু। আর আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে সাদা এবং কালো 2 রকমের সরিষা একসাথে মিক্সড করে এই চাটনিতে ব্যবহার করতে পারেন। তবে কালো সরিষাটা ব্যবহার না করাই ভালো, এতে করে চাটনিটা তেতো হয়ে যেতে পারে। সরিষাটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, 250 ml মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এখানে 2 কেজি পরিমাণ আম কিন্তু আছে, তবে আমগুলো খুব বেশি টক না, সেই কারণে 1 কাপ চিনিতেই কিন্তু চাটনিটা একদম পারফেক্ট হয়েছে। তবে আপনারা যে আমটা ব্যবহার করবেন সে আমটা যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এবারে চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর যখনই চিনিটা খুব ভালোভাবে গলে যাবে তখন চুলা আঁচটা একটু মিডিয়াম করে দেব, তা না হলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে। আর বারবার নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আমগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে একেবারেই ম্যাশ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমটাকে সেদ্ধ করে নিতে হবে। আর বারবার নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। 10-15 মিনিট জাল করার পর আমটা কিন্তু টোটালি সেদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর সবগুলো আম সেদ্ধ হয়ে একেবারে ম্যাশ হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি যেহেতু এটা চাটনি, তবে আপনারা চাইলে একটু দানা দানা রেখে গুঁড়ো করেও এখানে ব্যবহার করতে পারেন। তবে মিহি কিংবা দানাদার যে কোনোটাই ব্যবহার করতে পারেন, এতে করে স্বাদের কোনো হেরফের হবে না, স্বাদ হবে একদম পারফেক্ট। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা চাটনিটা সংরক্ষণ করার জন্য। যেহেতু চাটনিটা সারা বছর রেখে খাবো তাই আমি চাটনিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সিরকা। এতে করে চাটনিটা সারা বছর ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। এবারে ভালো করে মিক্সড করতে করতে এক পর্যায়ে এসে চাটনির কালারটা কিন্তু চমৎকার একটা কালারে চলে আসবে। আর দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সম্পূর্ণ আমগুলো সেদ্ধ হয়ে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, একদম ম্যাশ হয়ে গিয়েছে। আর কালারটাও কিন্তু আসতে শুরু করেছে। আরও বেশ কিছুক্ষণ জাল করব যাতে করে এই চাটনির মধ্যে থাকা এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটাও শুকিয়ে যায় আর চাটনিটা আরও কিছুটা ঘন হয়ে যায়। এই পর্যায়ে এসে আমি চাটনিটা একটু চেক করে নিলাম লবণ মরিচ সব কিছু ঠিকঠাক আছে কি না। আরও এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কিন্তু আমি প্রথমে দিইনি, এই পর্যায়ে এসে লবণটা অ্যাড করে দিচ্ছি। আর লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমগুলো যদি বেশি টক হয় সেক্ষেত্রে আরেকটু লবণের পরিমাণটা বাড়িয়ে দেবেন।
এবারে ভালো করে আবারও 10 থেকে 15 মিনিটের মতো এটাকে নাড়তে নাড়তে এক পর্যায়ে সে কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, ডার্ক একটা কালার চলে আসবে আর অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তাহলেই বুঝতে হবে আমার কাঁচা আমের চাটনিটা একদমই তৈরি। পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই এই চাটনিটা খেতে অসম্ভব মজাদার হয়। আর অনেক বিয়েবাড়িতে কিন্তু এই কাঁচা আমের চাটনিটা পরিবেশন করা হয়। আমার চাটনিটা একদমই তৈরি। এবার এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর চাটনিটা কাঁচের বয়ামে সংরক্ষণ করতে হলে অবশ্যই এটাকে ভালো করে ঠান্ডা করে তারপর কাঁচের বয়ামে ভরতে হবে। আশা করছি আজকের এই চাটনি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।